সাথে আছে পাশে আছে জিপিএইচ আগামীর অনন্ত সম্ভাবনায় নতুন দিনের নতুন ভাবনায় এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে এসো শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একমাত্র এবং সর্বপ্রথম রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানে আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার চ্যানেল আই নলেজ পার্টনার CRIDUSA প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স আমরা চলে যাচ্ছি রোড শোতে এবং আজকে আমরা যাচ্ছি গাজীপুরের IUT অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে 1978 সালে ইসলামিক সেন্টার ফর টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ হিসেবে যাত্রা শুরু করে 2001 সালে এটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি হিসেবে আত্মপ্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের বোট বাজারে 30 একর জমির ওপর অবস্থিত লাল ইটের এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে রেড হেভেন নামেও পরিচিত ইসলামিক স্থাপত্য রীতিতে তৈরি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা এখন প্রায় 2000-এরও বেশি আমাদের আজকের রোড শো হচ্ছে IUT-তে Really, I am very happy to be here because I remember that when we started our graduation program in 1996, in first robot was made by mechanical students, I think you remember. It was a pick and place robot here, yes, in 1997. Then we have started to that is manufacture AGV or the automated guided vehicle. Then we are developed to a line following robots, yes. Then we have already started the Mars robot competition. We have participated in USA and Dr. Sarwar was also there. And we are already, I think, so grown up, yes. And now we can participate in any robotic competition in Bangladesh and also in abroad. So this is really a good thing. এসো রোবট বানাই Who wants to come first? Raise your hand. My idea is about agricultural bot, gardening bot mainly. So, but we all know that Bangladesh is an agricultural country, right? আমাদের দেশে যেমন মানে আমরা এগ্রিকালচারটা আমাদের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িত যে মানে আমরা কোনোভাবে এটার এক্সিস্টেন্সটাকে মানে ওভারলুক করতে পারি না। আচ্ছা, এটা কাজ করবে কিভাবে? গার্ডেনিং বটের মেইন কাজ হচ্ছে আমাদের যে বিভিন্ন গার্ডেন আমাদের দেশে থাকে তো সেগুলার মানে পরিচর্যা করা লাইক হাইড্রোলিক হ্যান্ড দ্বারা গাছ মানে আগাছা কেটে ফেলা, তারপরে সয়েল টেস্ট করা, তারপরে ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে ফুল কাউন্ট করা, গাছ কাউন্ট করা, ইভেন হচ্ছে আমাদের কখন কোন ফার্টিলাইজার দরকার হতে পারে। তো এরকম একটা দেশে আমি ছোট থেকে দেখে আসছি যে অগ্নিকাণ্ড বিষয়টা অনেক সাধারণ একটা ব্যাপার। তো গার্মেন্টসে আমরা অগ্নিকাণ্ড হতে দেখি, বাড়িতে অগ্নিকাণ্ড হতে দেখি, সব জায়গায় অগ্নিকাণ্ড হতে দেখি। তো সেখান থেকেই স্যার আমার মাথায় চিন্তাটা আসে যে ফায়ার ফাইটিং রোবট যদি আমরা বানাতে পারি সেক্ষেত্রে আমাদের এই অগ্নিকাণ্ড ব্যাপারটাকে অনেকটা লাঘব করা যাবে, অনেকটা প্রশমিত করা যাবে। আচ্ছা, তো এটা কীভাবে কাজ করবে? স্যার এখানে যদি আমি স্বল্প বাজেট কাজটা করতে চাই, আমাদের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে রিমোট কন্ট্রোল রোবট এমনিতেই রয়েছে। তো সেখান থেকে আমরা রোবটের উপরে
হিট সেন্সর অর্থাৎ তাপ সেন্সর এবং সাথে সাথে লাইট সেন্সর আমরা দিতে পারি এবং তার রোবটের মধ্যে ফায়ার এক্সটিংগুইশার রাখতে পারি এবং সাথে সাথে মেডিকেল এইডের ব্যাপারটুকু রাখতে পারি। যদি আমরা এই জিনিসগুলো রাখতে পারি তাহলে হবে যে কোনো বাসায় বা কোনো জায়গায় যদি অগ্নিকাণ্ড ঘটে তাহলে সাথে সাথে সেই রোবটটা অটোমেটিক্যালি সেন্সরে কাজ করবে। এটার মাধ্যমে খুব সহজেই কাজটা করা সম্ভব হবে এবং রোবটটি গিয়ে সেই বাসাতে এবং খুব সুন্দরভাবে সেখানে অগ্নিকাণ্ডকে প্রশমিত করতে সহায়তা করবে। এখন কথা হচ্ছে যে তোমার এইটা মানে আমি ধরনটা বোঝার চেষ্টা করতেছি, অ্যান্ড অফকোর্স দ্য জাজেস আর গোনা বি আস্কিং ইউ কোয়েশ্চেনস। তো এইটা কি একটা রোবটের মতো হবে বা এটা একটা কিসের মতো হবে? It's basically going to be a four-wheel vehicle. So it's basically going to be a rover with arms extended that will sweep the roads and try to clean it. That will sprinkle waters by the sides. So it's going to. তাহলে এত পানি ক্যারি করবে কিভাবে? Oh, it's going to have a carrier at the back of it. So it's going to sprinkle very little amount of water because understand when you sprinkle a lot of water, the problem is that dust becomes mud. You don't want it to be muddy, but you don't want the dust to go into the air and pollute the air even further. So you sprinkle a little amount of water to ensure that it stays solidified for a little period of time so that you can clean it up and took So it to it's the going side to of be a the road. vacuum pump that Probably a vacuum. আজকে আমরা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে এসেছি আমাদের জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই প্রোগ্রামের হ্যাকাথন রাউন্ডের জন্য। আমরা জাস্ট শেষ করলাম হ্যাকাথন রাউন্ডটি। ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। এখানে আমি বলবো ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড ইজ ভেরি গুড অ্যামাংস দ্য স্টুডেন্টস। এখানে খুব ভালো ভালো আমরা খুব অসাধারণ কিছু আইডিয়া পেয়েছি অ্যান্ড এখানকার স্টুডেন্টরা আগামী 72 ঘন্টার মধ্যে কিছু রোবট বানাবে। আমরা আশা করি খুব অসাধারণ কিছু রোবট আমরা দেখতে পাবো। আপনারা দেখছেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। এসো এসো রোবট বানাই, এসো রোবট বানাই, জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই এই অনুষ্ঠানে। আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে। বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান এবং সঙ্গে চ্যানেল পার্টনার হিসাবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। হ্যাকাথন পর্ব শেষ হবার পর দলগুলি এখন ঝাঁপিয়ে পড়ছে তাদের রোবট বানানোর জন্য এবং তারা হাতে পাচ্ছেন মাত্র 72 ঘন্টা সময় আর 8,000 টাকা। আমার আইডিয়াটা হলো একটা অটোনোমাস ফিল্টারিং রোবট, যেটা হচ্ছে রাস্তায় অটোনোমাসলি যাবে এবং ওইটার সামনে যদি কেউ আসে তাহলে ওইটা ফুলি স্টপ হয়ে যাবে এবং ওইটা হচ্ছে আমরা ইউজ করে আপ টু 300 to 400 লিটার পানি ওইটা দিয়ে ফিল্টারাইজ করতে পারবো, যার ফলে আমাদের ফিল্টারিং যেই প্রবলেমটা বাংলাদেশে সেটা হয়তো বা সলভ হওয়ার সম্ভাবনা আছে। আমি আজকে আমাদের বট অটোনোমাস ফিল্টারিং রোবটের আমি ব্লক ডায়াগ্রামটা দেখাতে যাচ্ছি। ব্লক ডায়াগ্রামের সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে আমাদের রোবটটা কীভাবে কাজ করে, ওগুলো পার্টসগুলো কীভাবে মানে চিনতে পারবেন কোথায় কোনগুলো কী পজিশনে আছে। আমাদের টিম ইনোভেক্সের অটোনোমাস ফিল্টারিং রোবট। সো এখানে আমরা কয়েকটা বেসিক কম্পোনেন্ট ইউজ করছি। সবচেয়ে মেইন যেটা কোর কম্পোনেন্ট সেটা হলো আমাদের আরডুইনো উনো, যেটা আমাদের প্রোগ্রামেবল এবং এটাকে আমরা এমনভাবে প্রোগ্রাম করছি যেটা সম্পূর্ণ অটোনোমাস হয়ে চলতে পারে এবং এটা হলো আমাদের রোবটের সবচেয়ে কোর কম্পোনেন্ট। দিস ইজ আরডুইনো উনো অ্যান্ড এটা অ্যাপ্রক্সিমেট প্রাইস 450 টাকার মতো।
The second component is our geared motor. This is 400 RPM and this operates on 12 volt, and this plays the role of the board and the operation. For the power source, we have used a 2200 milliampere 12 volt battery, and this battery is 3 cell, and this approximate price is like 2000 taka. And for the autonomous sensoring, we have used HCSR04 sonar sensor, which will used as the sensoring for obstacles and avoiding obstacles. And if this sensor detects an obstacle in front of it, the robot will autonomously stop and it will give order to the receiver. And this is approximate price is 200 taka only. আচ্ছা, এটা হচ্ছে আমাদের রোবট, যেটা বেসিক্যালি আমার ফ্রেন্ড দুর্লভ বললো। এখানে হচ্ছে আমাদের সোনার সিস্টেমটা আছে, আরডুইনো। দ্য সার্কিট পার্ট ইজ ইন ফ্রন্ট অফ দ্য রোবট অ্যান্ড দ্য ফিল্টারিং পার্ট ইজ ইন দ্য বিহাইন্ড সাইড অফ দ্য রোবট। ওকে, সো উই উইল ট্রাই টু ডেমনস্ট্রেট দিস রোবট অ্যান্ড উইল রান দিস অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান, and it will start running. Then if we give hand in front of it, it will stop. Okay, it will stop. Again, if we give, it will stop again if there is a distance is 10 centimeter. আমাদের বাসায় অনেক সময় বৃদ্ধ থাকেন, বাচ্চারা থাকেন, ইভেন অনেক সময় চুরি ডাকাতিও হয়ে থাকে। তো আমাদের প্রেজেন্স সেই সময় বাসায় থাকে না, আমরা বিভিন্ন কারণে বাইরে যেয়ে থাকি। তো এই সময়টা আমরা আমাদের বাড়ির ভিতরে যদি আমাদের ভার্চুয়াল প্রেজেন্স ক্রিয়েট করতে চাই বা আমাদের বাড়ির ভিতরটা দেখতে চাই, আমরা দেখতে চাই কোথায় কি হচ্ছে, তো সেজন্য আমাদের একটা এমন বট দরকার যেটার সাথে আমাদের ভার্চুয়াল প্রেজেন্সটা ক্রিয়েট হবে বাসায়। আমাদের যে বটটা হবে সেটার আমরা নাম দিয়েছি ভার্চুয়াল টেলিপ্রেজেন্স রোবট। আমাদের একটা রাগেট একটা স্ট্রাকচারে থাকবে। আমাদের টিমের নাম টিম অভিযাত্রিক, আইওটি অভিযাত্রিক, এবং আমরা যে বটটা নিয়ে কাজ করতেছি সেটা হলো ভার্চুয়াল টেলিপ্রেজেন্স ডিভাইস। তো আমরা বটের বিল্ডিং ব্লকটা দেখে নিই। আমাদের বটের মেন কম্পোনেন্ট হলো এই রাসবেরি পাই মডেল 3B। এটা হলো একটা ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার, যেটা স্ট্যান্ডঅ্যালোন, অ্যান্ড এটা মোটামুটি পারফরমেন্স ইমেজ প্রসেসিংয়ের জন্য বেশ ভালো পারফর্ম করে। এটার মার্কেট প্রাইস প্রেজেন্ট অ্যাবাউট 3500 টাকা। দেন এটা হলো রাসবেরি পাই ক্যামেরা, যেটা হলো অ্যাবাউট 5 মেগাপিক্সেল রেজুলেশন দেয় অ্যান্ড কোয়াইট ডিসেন্ট ফ্রেম রেট। আমরা অন্য ওয়েব ক্যাম ছাড়া এই ক্যামটা ইউজ করেছি কারণ এটা বেটার রেজাল্ট দেয় রাসবেরি পাইয়ের সাথে। এটা মার্কেট প্রাইস অ্যাবাউট 2500 টাকা। দেন আমরা পাওয়ার সোর্স হিসেবে ইউজ করেছি ব্যাটারি ফর দ্য মেন কন্ট্রোলিং। এটা হলো 4200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, লিথিয়াম পলিমার 3S। আমাদের আরডুইনো রাসবেরি পাই থেকে কন্ট্রোল করা হয়েছে হলো আরডুইনো উনো, যেটা আরেকটা মাইক্রো কন্ট্রোলার, বাট আনলাইক রাসবেরি পাই এটার প্রসেসিং পাওয়ার কম, বাট এটার বেসিক্যালি মাসেল পাওয়ার একটু বেশি। সো আমরা সাধারণত কোনো কিছু যদি কন্ট্রোল করতে চাই ডিরেক্টলি, রাসবেরি পাইয়ের জিপিআইও না ইউজ করে আমরা আরডুইনো উনো ইউজ করি। এটা সিরিয়াল কেবল দিয়ে হলো কানেক্টেড থাকে রাসবেরি পাইয়ের সাথে। দেন আমাদের পুরা বটটা মুভ করার জন্য হলো আমরা হাই আরপিএম মোটর ইউজ করেছি, অ্যান্ড আমাদের রাসবেরি পাই পাওয়ার করার জন্য আমরা হলো পাওয়ার ব্যাঙ্ক ইউজ করেছি। অ্যান্ড লাস্ট নট বি লিস্ট আমরা ইউজ করেছি মোটর ড্রাইভার, যেটা হলো L298। এটা হলো আমাদের মোটরগুলো ড্রাইভ করে আরডুইনো থেকে সিগন্যাল পাওয়ার পর। এটা হলো আমাদের রোবট। আমাদের এই রোবটটা এখন রাসবেরি পাই ওয়াইফাই কানেক্টেড ইন্টারনেটে, অ্যান্ড সেম অ্যাজ ইউজার ইন্টারফেস। এটা হলো ইউজারের কাছে থাকবে, আর এটা হলো আমাদের রোবট, যেটা হলো বাসায় বা যে কোনো জায়গায় যেখানে প্রেজেন্স দরকার ভার্চুয়াল সেখানে থাকবে। তো আমরা এটা কন্ট্রোল করে দেখাচ্ছি কীভাবে আমরা ওভার দ্য ইন্টারনেট কন্ট্রোল করতে পারি।
এভাবে রিমোটলি এটা ওভার দ্য ইন্টারনেট কন্ট্রোল করা যাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেখানে ইন্টারনেট অ্যাক্সেস আছে। আমি এমন একটা রোবট চাচ্ছি যে রোবটটা দিয়ে খুব দ্রুত এসব ইনফরমেশনগুলো নেওয়া যাবে, বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারে যেসব ইনফরমেশনগুলো আমাদের খুব দ্রুত দরকার, যার মাধ্যমে আমরা খুব দ্রুত সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি এবং মানুষকে খুব দ্রুত বাঁচাতে পারি, সেই রকম একটা রোবট আমি চাচ্ছি। অ্যান্ড্রু বেসিক্যালি স্ট্যান্ডস ফর ইমার্জেন্সি ন্যাচারাল ডিজাস্টার রেসপন্স ইউনিট। তো এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে ন্যাচারাল ডিজাস্টারের সময় আমাদের অ্যাকচুয়ালি রিসোর্সেস খুব কম থাকে ইন পার্সপেক্টিভ অফ লাইক রেস্কিউইং। সো ইন অর্ডার টু লাইক মেক শিওর যে ওই রেস্কিউ এফোর্টসগুলো যাতে ওয়েস্টেজ না হয়, সেজন্য হচ্ছে আমাদের মেইন কাজটা হচ্ছে ডিজাস্টার প্রোন এরিয়াগুলো আফটার ডিজাস্টার একটা এরিয়াল সার্ভে করা, যেটা হচ্ছে আমাদের রেস্কিউ ফোর্সেস কোঅর্ডিনেশনে হেল্প করবে। তো এই জন্য আমরা যে প্লেনটা বানাইছি ওটার নাম অ্যান্ড্রু। আমি চেয়েছিলাম এমন একটি বট বানাতে যেটি স্বয়ংক্রিয়ভাবে রাস্তার আশেপাশের যে কোনো ময়লা তুলে ফেলতে পারবে এবং কোনো ধরনের মানুষের সাহায্য ছাড়াই এই বাকেটটি যখন পূর্ণ হয়ে যাবে তখন সে বুঝে ফেলবে কোন নির্দিষ্ট জায়গায় গিয়ে আমাদের ময়লাটি ফেলতে হবে, যাতে আমাদের পরিবেশ সুন্দর থাকে এবং আমরা এই প্রকৃতিকে সুন্দর করে বাঁচাতে পারি। তার জন্যই আমার এই আইডিয়াটি। আমার ফ্রেন্ড যে আইডিয়াটা দিয়েছিল সেটা একটা কমন আইডিয়া, বাট এটাকে ইন্টারেস্টিং করার জন্য আমরা স্মার্ট ডাস্টবিন বানাবো, কিন্তু এটার অ্যাডেড ফিচার হবে যে যখন এটা ফিল হয়ে যাবে এটা নিজে নিজে একটা আগে থেকে নির্দিষ্ট একটা স্থানে গিয়ে একটা মানুষের জন্য ওয়েট করবে, যে হচ্ছে যার কাজই হচ্ছে এই ডাস্টবিন থেকে গার্বেজগুলো বের করে একটা জায়গায় ফেলে দিবে। এইটা হচ্ছে অ্যাডেড ফিচারটা। সো এখন কম্পোনেন্ট লিস্টে যাই। সো আমি আমার প্রজেক্টের এখন ব্লক ডায়াগ্রামটা আঁকতে যাচ্ছি। ফার্স্ট অফ আমার ব্যাটারি 6000 mAh 3 সেল ব্যাটারি। এটা হচ্ছে যেহেতু ক্যাপাসিটি অনেক বেশি, দামও তেমন বেশি, এটার আনুমানিক দাম 4500 টাকা। আরডুইনো মেগা, এটা বাজারে কমন, এখন হচ্ছে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। সো এটার দাম এখন চিপ হয়ে গেছে, 650 থেকে 700 টাকা। HC SRO4 সেন্সর, যেটা আমার সোনার, যেটা আমার অবজেক্ট ডিটেকশন করবে, এটার দাম হচ্ছে 90 টাকা। এটা হচ্ছে আমার IVT2 মডিউল বা মোটর ড্রাইভারটি, এটার দাম হচ্ছে 900 টাকা। এটা হচ্ছে আমার মোটরগুলোকে কন্ট্রোল করবে। আর আমরা হচ্ছে এরকম টাইপ মোটর ইউজ করব, এই মোটরগুলো 12 ভোল্টে চলে, আর এটার দাম হচ্ছে 500 টাকা। সো এটা হচ্ছে আমার বটের ফাইনাল মডেল। এটার 4টা হুইল, আগে যেভাবে বলছিলাম, এটার অ্যালয় ফ্রেম ফর দ্য চেসি, আর বাকিটা কাঠ দিয়েই স্ট্রাকচারটা বানানো। আনফর্চুনেটলি সময়ের একটু ঘাটতি পড়ছিল, সো আমার প্রজেক্টটা শেষ করতে পারিনি। আর কয়েকটা ডিফিকাল্টিস ছিল, যেমন আমার একটা সার্ভার হচ্ছে বাক কনভার্টারের মাধ্যমে দিয়েছিলাম, সো ওইটা পুড়ে গেছিলো। সো আপাতত ওয়ার্কিং কন্ডিশনে দেখাতে পারছি না, বাট অ্যাটলিস্ট হচ্ছে আমি একটা কী হতে পারতো এটা বলতে পারবো। সো আমার সামনে যে সেন্সরটা আছে, এটার সামনে আমরা ইউজারটা এসে তার যেমন একটা আবর্জনা কাগজের একটা টুকরা ফেলবে, সো বা যে কোনো কিছু, সো এটা দিবে, ইনস্ট্যান্টলি এই ঢাকনাটা উঠে যাওয়ার কথা, এইভাবে এটা ইনস্ট্যান্টলি উঠবে। তারপর আমরা হচ্ছে আবর্জনাটা ফেলবো, এটা সার্ভারের সাথে কানেক্টেড, সো এখন হচ্ছে সার্ভার এগেনস্টে কাজ করতে পারতেছে না, সো ফেললাম। এখন হচ্ছে এইভাবে ফেলতে ফেলতে এখানে একটা এই সেন্সর লাগানো আছে আমার পিছে, এরকম একটা ঠিক সেম সেন্সর HC SRO4 সেন্সরটা প্লেস করা আছে, যে ফুল হইলে যে আনলোড করতে হবে গার্বেজটা, এটার সিগন্যালটা পাঠাবে আরডুইনো তখন তার মোটরগুলো টার্ন অন করে ডেজিগনেটেড এরিয়াতে যাবে। এখন একজন ওয়ার্কার স্টেশন থাকবে, যে হচ্ছে এটা ম্যানুয়ালি খুলে গার্বেজটা আনফিল করবে। আপনারা দেখছেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো GPH গ্রুপ প্রেজেন্টস GPH ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, চ্যানেল বদলিয়ে অন্য কোথাও চলে গেলেও চলে এসেন এখানে। রোবট বানাই
GPH-এর সাথে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে বানানো রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে। বাংলাদেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যেই এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। রোবট বানানো শেষ, এবার বিচার করার পালা। বিচারক মণ্ডলী যারা রয়েছেন তারাই কিন্তু বিচারকের দায়িত্ব নিয়েছিলেন হ্যাকাথন রাউন্ডে। যে তিনটি দল জাতীয় পর্যায়ে টিভি রাউন্ডে চলে যাচ্ছেন তারা পাচ্ছেন সার্টিফিকেট, ক্রেস্ট এবং নগদ অর্থ সহায়তা। Actually, the thing is that I always encourage this type of event to be arranged in an institution. The reason is that this will give students an opportunity to explore their creativity in terms of doing some project of importance. So I would just thank GPH Steel just to giving a platform to our graduates to work on this area and engage their free time so that they will not be involved in many other odd things that we are facing nowadays. Technology brought us many opportunities to us, but additionally it has also created some hazard to our society. That if we can engage our young graduates to deploy their or to utilize their free time in doing some creative things like robot building own robot, although they are very rudimentary at that stage, but still their thinking will be materialized in one day so that they will become a proud part of this technology. You will become a proud part of this technology. Thank you very much. Assalamu alaikum. The brilliant future engineers and the students of IUT, partners of Channel I and other audience. Very good afternoon and Assalamu alaikum. It's my great pleasure to be here in this auspicious occasion. The history of robotics dates back to the year 1951, which was first implemented in General Motors in an installation in 1959. And we all know that in industrial robotics, it has reached to a bit matured level. Now the terms have come more of regarding service robots, which are autonomous in nature. And you have already noticed that in agriculture, in food industry, and even in our household works, autonomous robots are being widely used. And ample opportunities are there for autonomous robot. We, GPH Ispat, have given just a platform for implementing your ideas in the country and also in the global arena, in the international field. আপনারা জেনে খুশি হবেন যে জিপিএইচ ইস্পাত এমন একটি কোম্পানি এবং বাংলাদেশে স্টিল সেক্টরে এমন এক টেকনোলজির প্রবর্তন করেছে যেটা দেখার জন্য বিশ্বের উন্নত দেশ থেকেও মানুষ বাংলাদেশে আসা ইতোমধ্যেই শুরু করেছে। জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জার্মানি থেকে একটা ইনভাইটেশন পেয়েছেন ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য, এবং সেখানে ওনাকে অভিনন্দন জানানো হয়েছে যে জিপিএইচ ইস্পাত আজ থেকে দীর্ঘ 5-6 বছর আগে যেই সিদ্ধান্ত নিয়েছেন, আজকে বিশ্বের বিভিন্ন দেশের এন্টারপ্রেনাররা সেই সিদ্ধান্ত অনুসরণ করছেন এবং সেই প্রাইমেটালসের আমরা যে টেকনোলজি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি সেটা এখন বিশ্বের বিভিন্ন দেশে ইন্ট্রোডিউসড হচ্ছে। ইউ আর ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি। আপনাদের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ। আমরা জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতিতে, ইস্পাত দৃঢ় প্রত্যয় নিয়ে আপনাদের সাথে সমস্যারে বলি, হাল ছেড়ো না বাংলাদেশ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। We have a lot of potentials across the world. IUT knows that it has in its folder many bright students whose, if given the opportunity, they will become the apps creators. You see, today when we talk about apps that we are using that coming from outside, we know we have students that can be tomorrow's innovators. And until and unless
we have very responsible leaders, very responsible sponsors, very responsible encouraging institutions like the GPS, the GPH. It's going to be very difficult for us as leaders to really actualize our dreams. That is why this competition, as the Dean has just said, is not about winning and losing, but it's about the sharpening of your mind. To make sure now that the creation of robotic world you are part of. Today, the artificial intelligence is becoming wild. Not only that you become part of that, but also you become part of those who create the framework for ethical framework. So IUT is a university that is a brand of OIC. So I just met the special guest or the chief guest now, and I told him now, anybody who pushed the button in IUT is putting the button in about 57 member countries in the world. So it's a very important competition that you are in, and we encourage you and hope that it will end with very positive impact across the world. Thank you very much for your attention. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. আজ সময় শেষ। আপনারা দেখলেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার হলো চ্যানেল আই, নলেজ পার্টনার CRIDUSA, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। এই অনুষ্ঠানের বিস্তারিত জানতে ভিজিট করুন esorobotbanai.com.bd অথবা facebook.com/GPH ইস্পাত এসো রোবট বানাই। দেখা হবে আগামী পর্বে কোনো এক বিশ্ববিদ্যালয়ে কোনো এক রোড শোতে, এবং সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি নাভিদ মাহবুব নিচ্ছি বিদায়। শুভ সন্ধ্যা। বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না নেওয়া আমি। চাঁদ মামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না নেওয়া আমি। রোজ রাতে আর চাঁদের মুড়ি কাটে না ঝড় কারো। ও বুড়ি তুই আছিস কেমন, হয় না নেওয়া খোঁজ। কোথায় গেল সে রূপ কথার রাত হাজার গল্প শোনা, রাজার কুমার কোটাল কুমার পঙ্খিরাজ সে ঘোড়া। কোথায় গেল সে রূপ কথার রাত হাজার গল্প শোনা।